তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর গোলক চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি তোমাদের গোলকটাকে বুঝিয়েছিলাম এবং সেখান থেকে আমি টোটাল 7টা অঙ্ক আমি তোমাদের করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে অঙ্কগুলো অর্থাৎ 8 থেকে সেই সমস্ত অঙ্কগুলো আজকের শুরু করব। তো দেখো, প্রথমে আমি যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 8 নম্বর অঙ্কটা। আচ্ছা, তোমাদের বলে দিই যে এই গোলক চ্যাপ্টারের এই যে 8, 9 আর 14 এই তিনটে অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই তিনটে অঙ্ক তোমরা ম্যাক্সিমাম জায়গায় মানে টেস্ট পেপার বা মাধ্যমিকে আসার মধ্যে এই তিনটে অঙ্ক খুব আসে, বিশেষ করে 8-8-এর অঙ্কটা আর 9-এর অঙ্কটা। 8 আর 14 পুরো হুবহু এক, মানে 8-এর অঙ্কটা যা 14-এর অঙ্কটা কিন্তু পুরো হুবহু, শুধু সংখ্যা আলাদা, পুরো এক অঙ্ক শুধু সংখ্যা আলাদা। মানে 8 আর 9-এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে নিতে পারো যে এই অঙ্কটা কিন্তু খুব 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 আসে। ওই জন্য ভালো করে কিন্তু অঙ্কটা বুঝবে, একদম সহজ, একটু ভালো করে বুঝে নেবে। তো দেখো, প্রথমে আমি 8-এর অঙ্কটা পড়ছি। তাহলে দেখো কি বলেছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে আমরা দেখি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে দেখো, বলছে ধরো একটা নিরেট এরকম ধরনের গোলক আছে, ভালো করে দেখো, এরকম ধরনের একটা গোলক আছে, ধরো ভালো করে বোঝো, এরকম ধরনের একটা গোলক আছে নিরেট, পুরো সলিড। কিন্তু নিরেট মানে তোমাদের কি বলেছিলাম, ধরো এরকম একটা গোলক আছে পুরো সলিড, একদম কোনো ফাঁপা টাপা কিছু নেই, পুরো সলিড। ঠিক আছে, এই গোলকটাকে ধরো এটা লোহার জিনিস, বলে সিসার টাইপের সিসা, এটাকে গলিয়েছে। গলিয়ে কি করেছে, গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এর ব্যাস দিয়েছিল 14 সেমি, পুরো ব্যাসটা দিয়েছিল 14 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত, 7। ঠিক আছে, বলছে এই গোলকটাকে গলিয়ে, এই বড় গোলকটাকে গলিয়ে কি করেছে, কতগুলো গোলক তৈরি করেছে। মানে ধরো সাপোজ এটাকে কেটে এরকম ধরনের একটা গোলক তৈরি করেছে, ছোটো ছোটো, এটাকে থেকে গোলক তৈরি করেছে। কথা বলছি, আমি একটু ছোটো করছি, ছোটো হবে আরও। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের করছি। এটা কত দেওয়া আছে বলো তো, দেওয়া আছে 3.5। মানে এটা থেকে এই গোলকটাকে গলিয়ে এরকম ধরনের 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এরকম ধরনের কতগুলি গোলক তৈরি করা যাবে সেটা তোমাকে বের করতে বলছে। মানেটা কি, মানেটা কি বলছে দেখো, যে ধরো এই সাপোজ ধরো এটা সীসার গোলক, এরকম একটা বড় গোলক আছে, এটাকে গলিয়ে ছোটো ছোটো কতগুলো 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলক তৈরি করবে। তাহলে কি করবো দেখো, তাহলে আমার মানেটা ব্যাপারটা কি, তার মানে কি এই বড় গোলক থেকে ধরো ছোটো ছোটো করে, মানে গলিয়ে এরকম ছোটো ছোটো করে, মানে কি এরকম ছোটো ছোটো হচ্ছে, ছোটো ছোটো করছে, মানে কি বড় গোলকটাকে গলিয়ে বড়, ধরো এটা তো বড় হবে, বড় গোলকটাকে গলিয়ে 3.5 সেন্টিমিটার মানে ছোটো গোলক তৈরি করে। তার মানে কি ছোটো ছোটো করে টুকরো 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 হচ্ছে, মানে কি এই বড় গোলকটাকে ছোটো ছোটো টুকরো করছে, মানে কি ভাগ করে দিচ্ছে, বড় গোলকটাকে ভাগ করে দিয়ে ছোটো ছোটো টুকরো করছে, তাই তো? তার মানেটা কি, বড় গোলকের যতটা পরিমাণ আছে সেটাকে ছোটো গোলকের মানে ছোটো গোলকটা যতটা পরিমাণ হচ্ছে সেটা দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ব্যাপারটাকে বোঝো। বলছে এই ধরো এই বড় সীসার এই যে গোলকটা, এই গোলকটাকে গলিয়ে ছোটো 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 এরকম ধরনের ছোটো ছোটো গোলক তৈরি করবে। ঠিক আছে, তার মানে কি ব্যাপারটাকে কি বোঝাতে চাইছে, যে এটা প্রথমে কি বের করবো, যে এটা কতটা পরিমাণ আছে আর এই ছোটোটা কত পরিমাণ, দিয়ে কি করবো দেখো, তারপরে যে এটা থেকে মানে কি ছোটো গোলকটা তৈরি করছে, মানে এটা থেকে ধর 1 টুকরো 2 টুকরো 3 টুকরো 4 টুকরো এরকম ধর অনেক টুকরো নিশ্চয়ই বেরাচ্ছে। তার মানেটা কি, এই বড় গোলকটাকে ছোটো ছোটো ভাগে পরিণত করছে, মানে ছোটো ছোটো ভাগ করছি, তাই তো? তার মানে কি বড় গোলকটা থেকে ছোটো গোলকটা আয়তন ভাগ করে দিতে হবে। কি বললাম বুঝতে পারছো? একদম ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝে নাও, ব্যাস, অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই। তার মানে কি বড় গোলকটার পরিমাণ থেকে ছোট গোলকটার পরিমাণ ভাগ করলে কটা বেরাচ্ছে তোমার বেরিয়ে যাবে, তাই তো? মানে ভাগ করছি, বড় গোলকটা ছোট ছোট টুকরো করছি, মানে ভাগ করছি, ব্যাস। এবার অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে সেটা আমরা অঙ্কের মধ্যে লিখি। তাহলে প্রথমে দেয়া আছে দেখো, প্রথমে আছে বড় মানে যেহেতু সীসাটা বড়, তাহলে লিখছি যে বড় গোলকের ব্যাসার্ধ বের করছি। বড় গোলকের আয়তন বের করবো, মানে বড় গোলকের ব্যাসার্ধ বের করবো না, বড় গোলকের বড় সীসার গোলকের ঠিক আছে ব্যাসার্ধ, প্রথমে বড় সীসার গোলকের ব্যাসার্ধ কত ছিল, 14 সেমি। তার মানে 14/2 কত বেরাচ্ছে, ব্যাস ছিল তাকে দেখে নিয়ে আগে, ব্যাস, হ্যাঁ কত সেমিতে ছিল, তাহলে এটা হবে কত, 7 সেমি। ঠিক আছে, এবার বড় গোলকের আয়তন বের করি। সুতরাং বড় গোলকের আয়তন
গোলকের আয়তন, বড় গোলকের আয়তন। ফর্মুলা কি আমরা জানি, আয়তনের ফর্মুলা, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। বসাই 4/3 পাই আর কিউ কত দাঁড়াচ্ছে 4/3, ঠিক আছে। পাই মানে কত 22/7 বসালাম, ঠিক আছে। আর কিউব মানে 7, 3টে 7, ঠিক আছে। আমি কাটাকুটি করছি না, কেন ভাগ হবে মানে লাস্টে একেবারে কাটাকুটি করবো, ঠিক আছে। এত বর্গ সেমি, সরি ঘন সেমি, আয়তন তো, এত ঘন সেমি আয়তন বেরালো। ঠিক আছে, এবার ছোট গোলকের আয়তন বের করবো, দিয়ে বড়, এবার কি করবো, প্রথমে বড় গোলকটার আয়তন বের করলাম, দিয়ে এবার ছোট গোলকটার আয়তন বের করবো, তাই তো। দিয়ে কি করবো, বড় গোলকটা দিয়ে ছোট গোলকটা, বড় গোলকটাকে টুকরো টুকরো করছি, মানে বড় গোলকটাকে ভাগ করেই তো ছোট ছোট টুকরো করছি, তাহলে বড় গোলক থেকে ছোট গোলকটা ভাগ করতে, তাহলে ছোট গোলকের পরিমাণটা বের করি, মানে আয়তনটা বের করি। তাহলে লিখি ছোট সীসার গোলকের ব্যাসার্ধ, ছোট সীসার গোলকের ব্যাসার্ধ কত দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে কত অঙ্কের মধ্যে, ব্যাসার্ধ দেয়া আছে 3.5, তো হ্যাঁ 3.5 সেমি, 3.5 সেমি, ঠিক আছে। তাহলে এর পরিমাণটা মানে আয়তনটা বের করি। সুতরাং ছোট গোলকের সীসার আয়তন, ছোট সীসার গোলকের আয়তন, ছোট সীসার গোলকের আয়তন কত আমরা জানি, একই ফর্মুলা, আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউ। তাহলে দাঁড়াচ্ছে কত 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, মানে আর মানে কত 3.5, তাহলে 3 বার হবে, 3.5 গুণ 3.5 গুণ 3.5, ঠিক আছে। এত ঘন সেমি, ছোট করে লিখি না তো জায়গা ধরছে না, 3.5 গুণ 3.5 গুণ 3.5, এত ঘন সেমি, ঠিক আছে। ব্যাস, তাহলে এর আয়তন কত বেরালো, বড়টার আয়তন বেরালো এটা, আর ছোটটার আয়তন বেরালো কত, এতটা। তার মানে কি করবো এবার আমি বলেছি যে বড়টা থেকে ছোট ছোট টুকরো করেছি, মানে ছোট ছোট করেছি ধরো, তার মানে কি বড়টা থেকে ছোট ছোট ভাগ করে ছোটগুলো করেছি, তাই তো। তার মানে কি ভাগ হবে, তাহলে লিখতে হবে বড় সীসার গোলক থেকে ছোট সীসার গোলক তৈরি করেছি। তাহলে লিখি উত্তর কি চেয়েছে দেখো, বলেছে দেখো নিরেট গোলক তৈরি করা যায় কটা দৈর্ঘ্যে, তাহলে লিখি বড় সীসার গোলক থেকে, বড় সীসার গোলক থেকে, ঠিক আছে, বড় সীসার গোলক থেকে ছোট সীসার গোলক তৈরি করেছি, ছোট সীসার গোলক তৈরি করেছি, কটা তৈরি করেছি, নিচে কি বললাম যে ভাগ করে দিতে হবে, তাই তো। তাহলে ভাগ কি আছে, 4/3 গুণ 22/7, বড়টা থেকে ছোটটা ভাগ করে দেবো, 22/7, 7 গুণ 7, নিচেটা দিয়ে ভাগ করি, নিচে কত হচ্ছে, ছোটোটার কত হচ্ছে 4/3 পাই মানে 22/7 আর কিউব মানে 3.5 গুণ 3.5 গুণ 3.5 হলো। তাহলে প্রথমে কি করবো, পয়েন্টগুলোকে তুলি, পয়েন্ট তুললে এখানে একটা 10, ফের পয়েন্ট তুলছি গুণ 10, ফের পয়েন্ট তুলছি গুণ 10, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করবো, প্রথমে দেখো 4/3 কেটে যাচ্ছে, 22/7 কেটে দিচ্ছে,
7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 5 দুগুণে 10, তাহলে বেরালো কত দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। তাহলে বড় সীসার গোলক থেকে, মানে বড় যে সীসার গোলকটা ছিল সেই গোলক থেকে ছোট সীসার গোলক কটা তৈরি করা যাবে দেখো, 8টি। মানে বড়টা থেকে ছোটটা ভাগ করলাম, মানে কি বলছে, বড়টা থেকে ছোট তো মানে কি, বড়টা থেকে ছোট ছোট টুকরো করেই তো, বড়টা থেকে ছোট ছোট টুকরো করে তো ছোটগুলো তৈরি হচ্ছে, তাহলে বড়টা থেকে ছোটটা ভাগ করেছি, করে কাটাকুটি করে কটা বেরালো, 8টি। অর্থাৎ বড় গোলক থেকে ছোট গোলক সীসার গোলক তৈরি হয়েছে, 8টি অ্যান্সার বেরিয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, খুব আসে এটা, খুব আসে এটা। 8 9 মানে 14টা তো একই রকমের, এখন 8 9 14 এই তিনটের মধ্যে অঙ্ক খুব খুব আসে, কিন্তু টেস্ট পেপারে তোমরা ম্যাক্সিমাম জায়গায় দেখবে এই 8 9 আর এই 14 অঙ্কটা কিন্তু তোমরা পাবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 9 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টে তামার গোলক গুলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে তোমাকে বের করতে বলেছে। কি বলেছে দেখো ব্যাপারটাকে, বলেছে যে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টে তামার গোলক। তাহলে 3টে গোলক ধরো এরকম একটা 3টে গোলক আছে, এই একটা গোলক, এরকম একটা গোলক, আর এরকম একটা গোলক, ঠিক আছে, ব্যাসার্ধ বিশিষ্ট। কত কত ব্যাসার্ধ আছে দেখো, বলছে তোমার কত কত 3 4 5, তাহলে এটা হচ্ছে 3 ধরো ব্যাসার্ধ বিশিষ্ট, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। বলছে এরকম 3টে গোলক, আগের অঙ্কটা কি ছিল দেখো, বড় গোলক থেকে ছোট গোলক তৈরি করেছে। এই অঙ্কটা বলেছে দেখো, এই যে 3টে গোলক থেকে একটা বড় গোলক তৈরি করে, মানে এই 3টে গোলককে, এই 3টে গোলক নিয়ে, এই 3টে গোলক নিয়ে একটা, এই 3টে গোলক নিয়ে একটা বড় গোলক তৈরি করেছে, ঠিক আছে, এই 3টে গোলক নিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। কি বলছে ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে এই যে 3টে, বলছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টে তামার গোলক আছে, সেটা থেকে একটা তৈরি করে সেটাকে গলিয়ে, আগের অঙ্কটা করালাম কি, যে বড় ছিল সেটাকে গলিয়ে ছোট ছোট টুকরো করছে। এবারটা কি বলেছে দেখো, ছোট ছোট গোলকে, মানে 3টে ছোট ছোট মানে ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে একটাতে পরিণত, গলিয়ে একটাতে তৈরি করেছে। তার মানে এটা তুমি কিভাবে বুঝছো, তার মানে ব্যাপারটা দেখো, 3থেকে মানে কি, এইটা মানেটা কি, এটা মানে কি 3 জনের যোগফল না, এর আয়তন কত, ভালো করে দেখো, এদের 3, এটা মানে কত আছে, এটা মানে কত পরিমাণ, অ্যাকচুয়ালি চেয়েছে কিন্তু ব্যাসার্ধ চেয়েছে তোমার, আর চেয়েছে, আমি পরে আসছি। তার মানে দেখো এইটা তৈরি করছে মানে কি দেখো, এই 3টে মিলিয়ে তৈরি করছে মানে কি, এই 3টে যোগফল সমান সমান এর যোগফলটা, মানে এই 3টেকে যোগ করলে, মানে এই 3টের পরিমাণ মিলিয়ে তো এই পরিমাণটা, ধরো এটা 10, এটা তো সাপোজ ধরো এটা 10 কেজি আছে, এটা 10 কেজি আছে, এটা 10 কেজি আছে, ঠিক আছে, তার মানে কত, এটা তার মানে কত 30 কেজি না, 3টে যোগফল হচ্ছে না, তাই তার মানে এই 3টেকে যোগ করে কিন্তু এটা তৈরি হচ্ছে, মানে এই 3টেকে যোগ করে তামারগুলো গলিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কত, এই 3 জনের যোগফল, ঠিক আছে। আগে আমি ওই অবধি বের করি, তারপর আর দেয়া নেই মানে কি, আর দেয়া নেই মানে আমি অঙ্কের মধ্যে তোমাদের বলেছিলাম যে যখনই অঙ্কের মধ্যে আর দেয়া থাকবে না, তাহলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে। অঙ্কের মধ্যে যখনই আর বের করতে বলবে, ব্যাস বা ব্যাসার্ধ বেশি, এখানে তো শুধু ব্যাসার্ধই আছে, মানে আর যখনই বের করতে, তাহলে অঙ্কের মধ্যে নিশ্চয়ই উত্তর দিয়ে দেবে, হয় ক্ষেত্রফল নয় আয়তন। দেখো ভালো করে, এখানে কিন্তু তোমার আয়তন দেওয়া থাকবে, কারণ মানে কি, এই 3টে যোগফল বের করে কি বেরাবে, আয়তন বেরাবে, তাহলে কি দেখো আয়তন দেওয়া থাকবে না, তাহলে তুমি তোমার অনুযায়ী আয়তন বের করে ওদের সাথে শর্তানুসারে করে দেবে। কি বললাম বোঝো, বলছে আমি বলেছি অঙ্কের মধ্যে যখনই ব্যাসার্ধ দেয়া থাকবে না, তাহলে তখন তোমাকে কি করে নিতে হবে, নিশ্চয়ই অঙ্কের মধ্যে একটা উত্তর, তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে দেখো, দেয়া নেই কিন্তু অ্যাকচুয়ালি বেরাবে কি, লাস্ট মিনিং দেখো আয়তন বেরাবে, বড়রা এই 3টেকে যোগ করলে কি, বড়রা এই 3টের আয়তনকে, এই 3টেকে যোগ করলে মানে 3টে গোলককে গলিয়ে চলে, মানে 3টের আয়তন যোগ করে একটা বড় আয়তন তৈরি হচ্ছে, তার মানে কি আয়তন পেয়ে গেলাম, বড়রা আয়তন পেলাম, তাহলে আয়তন দেওয়া আছে, তার মানে উত্তর হিসাব মতন, তাহলে কি করবো, সেই আয়তনের সাথে আমার আয়তন শর্তানুসারে করবো। তাহলে প্রথমে কি বলেছে, যে 3টে গোলককে গলাবো, তাহলে আমি জেনে নিই যে এটাতে কত পরিমাণ আছে, এটাতে কত পরিমাণ আছে, এটাতে কত পরিমাণ আছে, তারপর 3টেকে যোগ করে এটাতে পরিণত করব, ঠিক আছে। তাহলে আমি লিখি যে 3টে গোলক, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ সব করা লিখতে হবে, তাহলে আমি লিখছি, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে প্রথম গোলকের, আমি ডাইরেক্ট লিখে করি, তাহলে এরকম তাহলে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা না থাকছে, প্রথম গোলকের
প্রথম গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ কত? 3 সেমি, ঠিক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ। সুতরাং প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন কি ফর্মুলা? আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত? আচ্ছা আমি পাশে লিখছি, হ্যাঁ পাশে লিখছি, 4/3, তোমরা নিচে লিখবে 4/3, পায়ের মান, আচ্ছা বসাচ্ছি পায়ের মান 22/7 ইন্টু আর কিউব মানে কত? আর কিউব মানে হচ্ছে 3, তাহলে 3 গুণ 3 গুণ 3, তাই তো? এত ঘন সেমি, ঘন সেমি, এত ঘন সেমি, ঠিক আছে? তোমরা কিন্তু নিচে লিখবে, হ্যাঁ আমার জায়গাটা কম পড়বে বলে আমি পাশে লিখলাম, ঠিক আছে? এবার দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয়টা বের করি আমি, না দ্বিতীয় গোলকের, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ দেয়া আছে কত? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি, তাই তো? 4 সেমি, দেখো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত বেরাচ্ছে? 4 সেমি। সুতরাং দ্বিতীয় গোলকের আয়তন, দ্বিতীয় গোলকের আয়তন কত? ফর্মুলা জানি আমরা, 4/3 পাই আর কিউব, ঠিক আছে? বারবার করে বলছি তোমরা কিন্তু পাশে করবে না, নিচে করবে। আমার এখানে জায়গা নেই বলে আমি ওখানে করি, কারণ আমার জায়গাটা লাগবে একটু বেশি করে। তাহলে 4/3 গুণ 22/7 গুণ আর মানে কত? 4, তাহলে 4 গুণ 4 গুণ 4, তাহলে কত দাঁড়াচ্ছে এটা? এত ঘন সেমি, ঠিক আছে? নেক্সট, কোনো কাটাকুটি করবে না, কোনো কাটাকুটি করার দরকার নেই, কোনো কাটাকুটি করবে না, লাস্টে এমনি সব কাটাকুটি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তৃতীয়, এবার তৃতীয়, ঠিক আছে, তৃতীয় গোলকের আয়তন, তৃতীয় গোলকের ব্যাসার্ধ, তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত? 5 সেমি, তাই তো? 5 সেমি। সুতরাং তৃতীয় গোলকের আয়তন কত হচ্ছে? তৃতীয় গোলকের, দেখো তৃতীয় গোলকের আয়তন ফর্মুলা কি? না 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 গুণ 22/7 গুণ আর কিউব মানে হচ্ছে 3টে আর মানে হচ্ছে কত যেন 5, 5 গুণ 5 গুণ 5 ঘন সেমি, ঠিক আছে? তাহলে দেখো কি বেরিয়ে গেল? তিনটে গোলকের আয়তন পরিমাণটা বেরিয়ে গেল। তিনটে গোলকের পরিমাণ কত? এটা প্রথমটার এত, দ্বিতীয়টার এত, তৃতীয়টার এত। এবার কি করলাম? তিনটেকে মিলিয়ে কি বলেছে? তিনটেকে গুলিয়ে কোনটা তৈরি করবে? বড় গোলকটা। তার মানে বড় গোলকের আয়তন কত হচ্ছে? বড় গোলকের আয়তন কত হচ্ছে? এই তিনটের যোগফল, তাই তো? এই বড় গোলকের আয়তন কত হচ্ছে? এই তিনটের যোগফল। তাহলে আমি লিখি যে বড় গোলকের আয়তন, বড় গোলকের, ঠিক আছে, বড় গোলকের আয়তন কি হচ্ছে? দেখো বড় গোলকের আয়তন, আমি কেন যোগটা করলাম না, এখানে কাটাকুটিটা করলাম না, এখানে সুবিধা হবে। দেখো কত আছে বড় গোলকের আয়তন, অর্থাৎ 4/3 লিখি। কি করব? এই বড় গোলকের আয়তন মানে কি? এই তিনটের যোগফল। তাহলে তিনটাকে যোগ করি, তিনটাকে বসাই, 22/7 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 যোগ, এটাকে বসাই 4/3 গুণ
22-এর 7 গুণ 4 গুণ 4 গুণ 4 যোগ, এটাকে বসাই 4-এর 3 গুণ 22-এর 7 গুণ 5 গুণ 5, 5 গুণ 5 গুণ 5 হলো। তাহলে 3টেকে যোগ করে কি তৈরি হচ্ছে বড়টা। এবার আমি কি করবো দেখো, ভালো করে দেখো, প্রত্যেকটা থেকে 4-এর 3 22-এর 7, 4-এর 3 22-এর 7, 4-এর 3 22-এর 7 কমন আসছে, কমন নিয়ে নিই। 4-এর 3 গুণ 22-এর 7 কমন আছে, পরে কি থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 3টে 3 যোগ এখানে পড়ে থাকছে 3টে 4, এখানে পড়ে থাকছে 3টে 5, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 4-এর 3 গুণ 22-এর 7, ব্যাকেটের মধ্যে 3 3 নয়, 3 নং 27, ঠিক আছে, যোগ এটা কত পাচ্ছে 4 4 16, 4 16 64 প্লাস এটা কত হবে 5 5 25, 5 25 125, ঠিক আছে। আচ্ছা, যোগ 4-এর 3 গুণ 22-এর 7 গুণ এই 3টেকে যোগ করো, যোগ করে দেখো কত হচ্ছে, 4 5 9, 7 4 11, 11 5 16, 6 হাতে রইল 1, 2 6 2 8, 2 10 আর হাতে রইল 1, 11, 11 1 হাতে রইল, হাতে 1 রইল, তাহলে এখানে 1 আছে, 1 আর 1 2, 216 বেরালো, 216 বেরালো, ঠিক আছে। কত বেরালো দেখো 216। তাহলে দেখো বড় গোলকটার আয়তন আমি এখানে কাটাকুটি করবো না, এখানেও কাটাকুটি করবো না, কেন বলছি তোমাদের, দেখো বড় গোলকটির আয়তনের অ্যান্সারটা তো চাইনি, অ্যান্সার চেয়েছে দেখো ব্যাসার্ধ অবধি, ঠিক আছে, এখানেও কাটাকুটি করো না। কাটাকুটি করলে দেখো এখানে যদি অ্যান্সার যেখানেই চাইবে, যদি সাপোজ যদি এখানে অ্যান্সার চাইতো এখানে কাটাকুটি করে দিতে, এখানে অ্যান্সার চাইলে এখানে কাটাকুটি করে দিতে, এখানে অ্যান্সার চাইলে এখানে কাটাকুটি করে দিতে, এবং যদি কাটাকুটিটা সহজ হতো তাহলে তুমি করে দিতে পারতে, ঠিক আছে। ছোটো কাটাকুটি অনেক বড়, সময় নষ্ট করার দরকার নেই, যদি মনে করো কাটাকুটি করো করতে পারো, ঠিক আছে। দেখো 3 দিয়ে কাটাকুটি করে এখানে 3 7 21, 3 2 6 দিয়ে সব তোমাকে আবার গুণ করতে হবে, কেন আমি অত সময় নষ্ট করতে যাবো, কোনো দরকার নেই। তাহলে আমার কি বেলা দেখো বড় গোলকটার আয়তন আমার বেরিয়ে গেল, কিন্তু চেয়েছেটা কি, চেয়েছে দেখো তোমার কাছে কি চেয়েছে দেখো ব্যাসার্ধ চেয়েছে, তোমার কাছে চেয়েছে কি ব্যাসার্ধ। তাহলে আমি কি বলছিলাম, যখনই অঙ্কের মধ্যে কি দেয়া থাকবে না, যখনই অঙ্কের মধ্যে ব্যাসার্ধ দেয়া থাকবে না, এই অবধি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার প্রথম থেকে ভাবছি, এগুলো নেই, কিচ্ছু নেই, এটা এসছে, এর আয়তন আমার জানি, কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে বলে দিয়েছে, এর আয়তন হচ্ছে এটা। এবার আমাকে বলেছে তোমাকে ব্যাসার্ধ বের করতে, তাহলে আমি কি বলেছি, যখনই অঙ্কের মধ্যে ব্যাসার্ধ দেয়া থাকবে না, যখনই অঙ্কের মধ্যে ব্যাসার্ধ দেয়া থাকবে না, তুমি কি করবে, তোমার অনুযায়ী আগে ব্যাসার্ধ ধরে ওরা কি উত্তর দিয়েছে সেই উত্তরটা তুমি বের করে নেবে, তাই তো। ওরা কি দিয়েছে আয়তন, তাহলে কি করে নেবো, আমি আমার অনুযায়ী আগে আয়তন বের করে নেবো, দিয়ে ওদের সাথে শর্তানুসারে করে দেবো। তাহলে করি আমি, তাহলে এখানে জায়গা ধরবে না, তাহলে আমি একটা কাজ করি, উপরে করছি, ঠিক আছে, এখানে জায়গা ধরবে না, আমি উপরটা কিন্তু মুছছি, ঠিক আছে। তাহলে আমি এবার কি ধরে নেবো, বড় গোলকের ব্যাসার্ধটা ধরে নিই, আমি মনে মনে ধরি বড় গোলকের ব্যাসার্ধ, আমি যেমন বললাম যে আমার অনুযায়ী আগে বের করে নিতে হবে বড় গোলকের ব্যাসার্ধ কত, আর সেমি, সবকটা সেমিতে ছিল তো, হ্যাঁ আর সেমি, আচ্ছা এখানে সেমিটা লিখতে ভুলে গেছি, ঘন সেমি, সেমিতে অঙ্ক তো, হ্যাঁ, তাহলে এত সেমি, ঠিক আছে। তাহলে বড় গোলকের আয়তন কত হচ্ছে, সুতরাং বড় গোলকের আমার অনুযায়ী বড় গোলকের আয়তন কত, বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে কত 4/3 22/7 গুণ আর তো দেয়া নেই, তাহলে আর কিউব, এত বেরালো, ঠিক আছে, এত ঘন সেমি। তাহলে তোমাদের যেটা বললাম যে আমার অনুযায়ী আয়তন বেরালো এটা, ওদের অনুযায়ী দেখো অ্যান্সার এটা, তাহলে কি করবো, এটার সাথে শর্তানুসারে করে দেবো। তাহলে শর্তানুসারে করি, তাহলে আমার অনুযায়ী অ্যান্সার হচ্ছে 4/3 22/7 4/3 22/7
গুণ 4/3 22/7 গুণ আর কিউব। ওদের অনুযায়ী অ্যান্সার কত? 4/3 গুণ 22/7 গুণ 216। তাহলে আমি শুধুমাত্র আর কিউবটাকে বাঁ দিকে রাখি, বাকি সব ওদিক চলে যায়। ওদিক চলে গেলে ভাগ হয়। তাহলে এদিকে পড়ে রয়েছে কী আগে বসায়? 4/3 22/7 গুণ 216। এটা ওদিক চলে গেলে কী হয়ে যাবে? 3/4 22/7 ওদিক চলে গেলে কী হয়ে যাবে? 7/22 পাল্টে যাবে। ব্যাস কাটাকুটি করি। 3 3 কাটা, 4 4 কাটা, 7 7 কাটা, 22 22 কাটা। তাহলে আর কিউব ইজিক্যাল টু পড়ে থাকছে কত? 216 পড়ে থাকছে, তাই তো? তাহলে এবার তাহলে কত হচ্ছে আমি দেখি অ্যান্সারটা। আর ইজিক্যাল টু কত হচ্ছে দেখি আমি। তাহলে আর ইজিক্যাল টু কত হচ্ছে দেখি আমি। 216কে এখানে ভাঙতে হবে। 216কে আমি ভাঙছি প্রথমে 2 দিয়ে। 2 1 2, 8 2 16, 2 দিয়ে 5 2 10, 4 2 8, 2 দিয়ে 3 2 2 4, 2 2 4, 7 2 14, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। তার মানে আমি কি বলেছি? যেহেতু কিউ আছে তাহলে 3টে থেকে একটা করে আসবে। 3টে সমান সমান একটা, 3টে সমান সমান একটা মানে 2 আসলো, আবার 3টে সমান সমান একটা মানে 3 আসলো। তাহলে আমি বসাই। তাহলে কি বেরাচ্ছে? 2 গুণ 3 মানে 6 বেরাচ্ছে, তাই তো? 2 গুণ 3 আমি এখানে লিখলাম। তাহলে কত বেরাচ্ছে? আর সমান সমান, পাশে করি, পাশে করছি। আর সমান সমান বেরালো কত? 6। তার মানে ব্যাসার্ধ কত বেরালো? বড়টার বেরালো কত? 6 বেরালো। 6 সেমি চাই তো চাইছে, ব্যাসার্ধই চাইছে তো। হ্যাঁ, ব্যাসার্ধই চেয়েছে, ব্যাস চাইনি। তাহলে আর কত বেরালো? 6। তাহলে লিখি এখানে ব্যাসার্ধ সমান সমান, তাহলে কত বেরালো? ব্যাসার্ধ সমান সমান 6 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? একদম একটু মানে ধরে 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 অঙ্কটাকে করবে, অঙ্কটা খুব সহজ হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের করাবো হচ্ছে, তোমাদের দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা খরচা হলে 35 টাকা হিসাবে কত খরচা হবে তা হিসাব করে দেখি। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে একটা অর্ধবৃত্তাকার গম্বুজ, অর্ধবৃত্তাকার বলেছে কিন্তু, খেয়াল রাখো অর্ধবৃত্তাকার। তার মানে জিনিসটা কিরকম হবে? এই যে অর্ধবৃত্তাকার গম্বুজ আছে, ঠিক আছে? এরকম অর্ধবৃত্তাকার গম্বুজ আছে। এবার দেখো অর্ধবৃত্তাকার গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ভূমিতল মানে ভূমির যে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কত? 42 ডেসিমিটার। কত আছে দেখো? 42 ডেসিমিটার ব্যাসের তো। হ্যাঁ, এটা কত আছে? 42 ডেসিমিটার, ডেসিমিটার, ঠিক আছে? পুরোটা মানে পুরো ব্যাস, ঠিক আছে? তার মানে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ অর্ধেক হবে, তার মানে 21 হবে, ঠিক আছে? সেটা আমি পরে আসছি। কি বলেছে দেখো, তারপর বলেছে গম্বুজটির উপরিতল রং করতে কত প্রতি বর্গমিটারে 35 টাকা খরচা হবে। উপরিতল মানেটা কি? একটা গম্বুজ মানে ধরো সাপোজ এই বোর্ডের মধ্যে আমি এইটা একটা গম্বুজ তৈরি করেছি, এরকম একটা গম্বুজ তৈরি করেছি, এটা অর্ধবৃত্ত তো, আমি এটা গম্বুজ তৈরি করেছি। এবার আমি এর উপরিতল রং করবো। উপরিতল রং করবো মানে কি? দেখো আমি তো শুধু এই উপরটাই রং করবো, নিচটা কি রং করতে পারবো? গম্বুজটা তো এরকম বসানো আছে, আমি কি রং করতে পারবো? তার মানে এটা কি বোঝাচ্ছে? শুধুমাত্র উপরের অংশটাই রং করতে পারবো। তার মানে এটা কি বের করতে হবে? বলছে এই উপরের অংশটা রং করতে 1 বর্গমিটারের জন্য 35 টাকা খরচা হবে। তাহলে আমি উপরের অংশটা মানে কোন কতটুকু অংশ রং করতে হবে সেটা তো আগে বের করি। কতটুকু অংশ? পুরো অংশটা না, কিন্তু সমগ্র তল না, শুধুমাত্র উপরের অংশটা মানে বক্রতল, মানে বক্রতলটা রং করতে হবে। শুধুমাত্র কি রং করবে? বক্রতলটা। তাহলে সবার প্রথমে আমাকে কি বের করে নিতে হবে? অঙ্কের মধ্যে বক্রতল বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে আমাকে? বক্রতল, ঠিক আছে? তাহলে আমাকে কি বের করে নিতে হবে? বক্রতল বের করে নিতে হবে, ঠিক আছে? বক্রতল বের করলে তাহলে 1 বর্গমিটারের জন্য 42 টাকা খরচা হয়, এত বর্গমিটারের জন্য খরচা হয়। আচ্ছা, অঙ্কের মধ্যে আরেকটা গন্ডগোল দিয়েছে। কি গন্ডগোল দিয়েছে দেখো? একক দুজনের আলাদা দিয়েছে, একটা ডেসিমিটার একটা বর্গমিটারে লাস্টে বের করতে, মিটারে বের করতে হয়েছে। তাহলে যখন এরকম ধরনের অঙ্ক দেবে আগে এককটা ঠিক করে নেবে। তাহলে ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যাবো আগে, ঠিক আছে? যেহেতু লাস্টে মিটারে চেয়েছে তাহলে মিটারে, বা যেটা ইচ্ছা করতে পারো, মিটারকে ডেসিমিটার, ডেসিমিটার, যে কোনো একটা এককে তোমাকে করতে হবে। তাহলে সবার প্রথমে নর্মাল একটা অঙ্ক দিয়েছে, পার্শ্বতলটাকে আগে বের করতে হবে। তাহলে অঙ্কের মধ্যে কি দিয়েছে দেখি আমি। তাহলে প্রথমে লিখি যে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ, অর্ধবৃত্তাকার
অর্ধবৃত্তাকার গম্বুজের ঠিক আছে, অর্ধবৃত্তাকার গম্বুজের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ অ্যাকচুয়ালি কত, 42/2, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা দাঁড়াচ্ছে 21 ডেসিমিটার। ভালো করে দেখো, 21 ডেসিমিটার। তাহলে এটাকে কিসে নিয়ে যাব আমি, এটাকে কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে, তাই তো। মিটারে নিয়ে যেতে গেলে, ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, কোন দিকে থাকে, ডেসিমিটার থেকে মিটারে মানে এই দিকে, এদিকে গেলে সবসময় ভাগ করতে হয়, এদিকে গেলে সবসময় গুণ করতে হয়। তাহলে ডেসিমিটার থেকে মিটার, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, কত দিয়ে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই হলো মিটার বেরিয়ে গেল, ঠিক আছে, এত মিটার। ঠিক আছে, ব্যাস, এবার অঙ্কটাকে আমি করি। তাহলে বেরিয়ে গেল 21 ডেসিমিটার, তাহলে 21/10 মিটার। ব্যাস, এবার আমি কি করবো, যেমন বললাম যে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখি, সুতরাং অর্ধবৃত্তাকার গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার অর্ধগোলাকৃতি তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার গম্বুজের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অর্ধবৃত্তাকার এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr², মানে কত, 2 গুণ 22/7 গুণ r², মানে 21/10 গুণ 21/10। এত কাটাকুটি করার দরকার নেই, এত বর্গ মিটার। কেন কাটাকুটি করার দরকার নেই আমি তোমাদের বলি, বারবার করে বলছি, অঙ্কের কাটাকুটি আমার এখানে করার দরকার নেই, আমি ফের লাস্টে গিয়ে কাটাকুটি করতে হবে, কারণ অঙ্ক তো এখানে শেষ চাইনি। অঙ্কের শেষ কোথায় দেখো, অঙ্কের শেষ বলেছে যে প্রতি বর্গমিটারে 3 টাকা, প্রতি মানে 1 বর্গমিটারের জন্য 35 টাকা খরচা হয়। তাহলে কত বর্গমিটার টোটাল রং করবে, এত বর্গমিটার টোটাল রং করবে। তাহলে 1 বর্গমিটারের জন্য যদি 35 টাকা খরচা হয়, এত বর্গমিটারের জন্য কত খরচা হবে, সেই তোমাকে লাস্টে নিয়ে করতে হবে। তাহলে আমি প্রথমে কাটাকুটি করার দরকার নেই, একদম লাস্টে গিয়ে কাটাকুটি করবো। এটা তোমার উত্তর চাইনি, উত্তর চেয়েছে কত টাকা খরচা হবে। তাহলে লিখতে হবে, দেখো 1 বর্গমিটারের জন্য, না 1 বর্গমিটারের জন্য, 1 বর্গমিটার রং করতে খরচ হয়, 1 বর্গমিটার রং করতে, তো 1 বর্গমিটার রং করতে খরচ হয়, 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত টাকা, না 35 টাকা। খরচা হয় কত, 35 টাকা। তাহলে আমি কতটা রং করব, এই এতটা পরিমাণ রং করব, মানে 2 গুণ 22/7 গুণ 21/10 গুণ 21/10। এত বর্গমিটার রং করতে খরচ কি হবে, আরও বেশি হবে। তাহলে বসাই, 2 গুণ 22/7 গুণ 21/10 গুণ 21/10 গুণ 35। এবার কাটাকুটি আমি করি, প্রথমে 7 দিয়ে, 3 7 21, ঠিক আছে। 5 দিয়ে এটা কাটাকুটি করি আমি, তাহলে কাটাকুটি করলে কেন, একটা 2 আছে, তাহলে 2 দিয়ে করি, 5 দুগুণে 10, ঠিক আছে। ফের এটা কাটাকুটি করি, 5 7
35। আর কাটাকুটি করো না, কেন আর যা কাটাকুটি করলে নিচে 2 বা 5 থেকে যাবে, ভাগ করতে অসুবিধা, তার থেকে নিচে 10 থাক, আমার ভাগ করতে সুবিধা হবে। 10 কী পড়ে হলো 22, 3, 21 আর 7, তাই তো? তাহলে 22কে 3 দিয়ে গুণ করলে 22, 3, 66, তাহলে 66 আছে, তাই তো? তাহলে 66 গুণ 21, 66 প্রথমে 21 দিয়ে গুণ করি, কত হচ্ছে 6 একে 6, 6 একে 6, 2 দিই, 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12 রাখে 13, 6 দুগুণে 12, 13, 6, 6 2 8, 3 এত, ঠিক আছে? তারপরে কী আছে, কত গুণ করলাম 21, এরপরে 7 গুণ করি এর সাথে, 6 7 42 2, 6 7 42 2, হাতে রইল 4, 7 56, 56 আর 4 60 0, হাতে রইল 6, 3 6 3 7 21 আর 6 27 7, হাতে রইল 2, 7 1 7 8 9, 9,970 9,702 টাকা, 9,702 টাকা, ঠিক আছে? এবার দেখো তাহলে কী বেরোলো 0, তাহলে পয়েন্টে 1 ঘর সরে যাবে, পয়েন্ট যদি 1 ঘর সরে 0,90.2 এত টাকা, 970 টাকা 20 পয়সা অ্যান্সার বেরালো। তাহলে গম্বুজের উপরিতল রং করতে টোটাল কত হয়েছে 970 টাকা 20 পয়সা, ঠিক আছে? কী বললাম অঙ্কটাকে আমি আর একবার তোমাদেরকে বলি। প্রথমে বলেছে যে একটা গম্বুজ, তার উপরিতল রং করবে, তার মানে কোনো জিনিসের উপরিতল গম্বুজটা এরকম ঠেকানো আছে, উপরিতল মানে কি নিচটা কি রং করতে পারবে? উপরিতল মানে এই উপরের অংশটা শুধু, তার মানে বক্রতল রং করতে। তাহলে আমি আগে বক্রতলটা বের করে নিই, যেহেতু ডেসিমিটারে আছে অঙ্কটাকে অবশ্যই তোমাদের ব্যাস থেকে ব্যাসার্ধ নিয়ে গেলাম, এবার ডেসিমিটারকে মিটারে, যেহেতু মিটারে অ্যান্সারটা চেয়েছে তাই মিটারে নিয়ে গেলাম, 500 তলের ক্ষেত্রফল বের করলাম। তোমরা কাটাকুটি করবে না, আমি বারবার করে কেন বলছি, তোমরা কাটাকুটি করলে কোনো প্রবলেম নেই। দেখো তুমি এখানে কাটাকুটি করে গুণ করে কতটা সময় যাবে, দরকারই নেই, উত্তর তো এখানে চাইনি আমার, এরকম কোনো ব্যাপার নেই, উত্তর তো আমার লাস্টে চেয়েছে, তাহলে আমি লাস্টের 1 বর্গমিটারের জন্য খরচা এত টাকা, তাহলে এত বর্গমিটার আমাকে রং করতে হবে, টোটাল 1 বর্গমিটারের জন্য খরচা বলে দিয়েছে, আমাকে রং কতটা করতে হবে, পুরো পরিতলটা মানে এতটা পরিমাণ রং করতে কত খরচা হবে বেশি, তাহলে কাটাকুটি করে বলো 970 টাকা 20 পয়সা, কত বেরালো 970 টাকা 20 পয়সা, এত টাকা অ্যান্সার বেরালো। ঠিক আছে, কত বেরালো 970 টাকা 20 পয়সা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 11 নম্বর অঙ্কটা। কি বলেছে অঙ্কটা আগে পড়ি। বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। দুটো গোলক, একজনের ব্যাসার্ধ ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার, একজন দিয়েছে 17.5 সেন্টিমিটার। এবার বলেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটা অনুপাত নির্ণয় করো। কি বলেছে দেখো, আগে অঙ্কটাকে বলি তোমাদেরকে। ধরো বলছে একটি ধাতব গোলকের ফাঁপা, কিন্তু বলেছে দেখো দুটি ফাঁপা বলেছে, ফাঁপা মানে ভেতরটা পুরো ফাঁপা, দুটো গোলক, ধরো এরকম একটা গোলক আর এরকম একটা গোলক, ঠিক আছে? কি দিয়েছে বলেছে দেখো, এবার বলেছে দুজনের ব্যাস দিয়ে দিয়েছে, একজনের 21, একজনের 17.5, একজনের 21, একজনের 17.5, তাহলে এর কত 21 আর একজনে বলেছে ব্যাস পুরোটা 17.5, ব্যাসার্ধ তো এর অর্ধেক হবে, ঠিক আছে? এইবার অঙ্কটার মধ্যে কি বলেছে ভালো করে বোঝো। তাহলে কি বলেছে দেখো, বলছে দুটো ফাঁপা গোলক ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এত, দিয়ে বলেছে গোলক দুটিতে কত পরিমাণ ধাতুর পাত লেগেছে। দেখো তোমাদেরকে যদি বলতো গোলকটা নিরেট মানে পুরো ভেতরটা ফাঁপা নয়, পুরো ভর্তি, তার মানে পুরোটাই মানে আয়তন বের করতে হতো, কিন্তু এখানে বলেছে ভেতরটা পুরো ফাঁপা, ঠিক আছে? তার জন্য তাহলে কত পার শুধুমাত্র উপরের অংশটাই, মানে উপরের পাতলার যে লেয়ারটা ওটাই তো তার মানে তোমার গোলকের গোলক, তাই তো? মানে ওটা দিয়েই তো মানে লোহা লেগেছে, বা ভেতরের অংশটা তো লাগেনি, ভেতরের অংশটা পুরো ফাঁপা, তাহলে এটা কিন্তু তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, এখানে কিন্তু আয়তন নয়। ধাতুর পাত লেগেছে কখন, যদি বলতো এটা পুরোটা ফাঁপা নয়, পুরোটা সলিড নিরেট, তাহলে তোমাকে যদি বলতো এই দুজনের মানে এই বলছে যদি বলতো যে তোমাকে এই দুজনে কতটা তৈরি করতে কতটা পাত লেগেছে, তাহলে তোমাকে দুজনের আয়তন বের করতে বলতো। কিন্তু এখানে তোমাকে বলেছে দেখো ভেতরটা ফাঁপা, যখনই ভেতরটা ফাঁপা বলে দিচ্ছে তখনই এর আয়তন আর বের করতে হবে, এর মানে এটাতে কত পরিমাণ মানে পাত লেগেছে, তাহলে তোমাকে যদি বলে তাহলে তুমি কি করবে, এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করবে, তাহলে দুজনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে দুজনকে ভাগ করে মানে অনুপাত করে দেবো, ব্যাস একদম সহজ। তাহলে দুজনের আমি বের করি, কি বলেছে
তাহলে লিখি এই ধাতুর পাত তৈরি করতে দুটি ফাঁপা গোলকের তাহলে লিখি প্রথম গোলকের ব্যাসার্ধ বের করি। প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কত আছে 21, তাই তো 21 ছিল তো, হ্যাঁ 21 বাই তাহলে 2 ব্যাসার্ধ এটা হলো, ব্যাসার্ধ এটা হলো, ভাগ করতে পারো 10.5, না করতে পারো দরকার করে দিচ্ছি 10 পয়েন্ট, আচ্ছা থাক এরকমই থাক, এত সেমি কেন বলছি বলো তো, পরেরটা ভাগ করতে অসুবিধা হবে, 2 দিয়ে ভাগ করতে অনেকটা অসুবিধা হবে, দরকার নেই এটাতেই থাক, এত সেমি। ঠিক আছে, সুতরাং প্রথম গোলকের আয়তন প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, গোলকের সমগ্রতল পার্শ্বতল তো একটাই হয়, 4πr², তার মানে 4 গুণ 22/7 গুণ 21/2 গুণ 21/2। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমি এটা কেন ভাগ করলাম না, ঠিক আছে দেখো ভাগ করলাম না কারণ কেন বলতো, 21কে 2 দিয়ে ভাগ করে 10.5 হলো তো, 17.5কে 2 দিয়ে ভাগ করতে একটা কেমন টাইপের চলে আসবে, মানে 8 দুগুণে 16.5 এরকম টাইপের চলে আসবে, ডবল চলে আসবে, আমি করলাম না, আমি কি করলাম 21/2 17/2 একই তো ব্যাপার, এটা রেখে দেওয়া মানে একই ব্যাপার, আমি পয়েন্টে করলাম না, তাহলে লিখে দিই কাটাকুটি কিচ্ছু করবো না, যেহেতু এখানে অ্যান্সার চাইনি, লাস্টে আমাকে এটাকে ভাগ করতে মানে অনুপাতে করতে হবে, সেখানে গিয়ে আমি কাটাকুটি করব, এখানে কাটাকুটি করার দরকার নেই, লিখে এত বর্গ সেমি, এত বর্গ সেমি। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত 17.5 / 2, তোমরা কিন্তু ভাগ করে নিতে পারো, আমি করলাম না, ঠিক আছে, কারণ এটা ভাগ করলে অনেকটা বড় হবে তো, তাই জন্য আমি ভাগটা করলাম না, তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তাহলে সুতরাং দ্বিতীয় গোলকের আয়তন, সুতরাং আয়তন বলি সমগ্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা, 4πr², 4πr², তার মানে কত দাঁড়াচ্ছে 4 গুণ 22/7 গুণ আর মানে হচ্ছে কত 17.5 /2 গুণ 17.5 /2, ঠিক আছে, এত বর্গ সেমি, এবার অনুপাত চেয়েছে, তাহলে আমি বের করে দিই যে প্রথম ও দ্বিতীয় গোলকের সমগ্রতলের অনুপাত, প্রথম ও দ্বিতীয় গোলকের প্রথম ও দ্বিতীয় আচ্ছা গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বলো, ঠিক আছে, প্রথম গোলকে ধাতু লেগেছে, আচ্ছা ক্ষেত্রফলের বদলে লিখতে হবে ধাতু লেগেছে, হ্যাঁ প্রথম গোলকে ধাতু লেগেছে, বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু লিখতে হবে ধাতু লেগেছে, প্রথম গোলকে ধাতু লেগেছে, এটা দ্বিতীয় গোলকে
দ্বিতীয় গোলকে ধাতু লেগেছে, ধাতু লেগেছে, দ্বিতীয় গোলকে ধাতু লেগেছে 4πr²। তাহলে প্রথম ও দ্বিতীয় গোলকের ধাতুর অনুপাত, প্রথম ও দ্বিতীয় গোলকের ধাতুর, দ্বিতীয় গোলকের ধাতুর অনুপাত সমান সমান প্রথম গোলক কত, 4 গুণ 22/7 গুণ 21/2 গুণ 21/2 ইস্টু, এটাতে কত লেগেছে 4 গুণ 22/7 গুণ 17.5/2 গুণ, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, 17.5/2, ঠিক আছে। তাহলে দেখো 4 কেটে যাচ্ছে, 4 22/7 22/7 কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই দুটোকে উপর নিচে বসায়, তাহলে ভাগ করতে সুবিধা, 21/2, এটার মানে কি, আচ্ছা নিচে 2 সব কেটে যাচ্ছে। আচ্ছা এটা উপর নিচে বসিয়ে ভাগ করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। 4 গুণ 22/7 গুণ 21/2 গুণ 21/2, কাটছি না কিন্তু, হ্যাঁ, নিচে এটা ভাগ করে বসাই, অনুপাত মানে তো ভাগ, তো তাহলে 4 গুণ 22/7, এর মধ্যে তোমাদের বুঝতে সুবিধা হবে, 17.5/2 গুণ 17.5/2, 4 22/7 22/7 কেটে যাচ্ছে, নিচের 2গুলোকে কেটে দিচ্ছি। আচ্ছা আর একটা লাইন করি এই জায়গাটা, তাহলে সুবিধা হবে, এইটার জন্য আর একটা লাইন করি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা। 21/2 গুণ 21/2 গুণ, এটা পাল্টে যাবে 2/17.5 গুণ 2/17.5, তাই তো, এটা হয়ে গেলে কী হবে, পাল্টে যাবে। এবার আমি এটাকে পয়েন্ট তুলি, এখানে একটা 0, পয়েন্ট তুলি এখানে একটা 0। এবার আমি একটা একটা করে কাটাকুটি করি, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দিয়ে 10 দুগুণে 20, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 3 5 15, 3 5 15, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে 35, ঠিক আছে। এবার 7 দিয়ে কাটি, 3 7 21, 5 7 35, 3 7 21, 5 7 35, তাহলে বেরাচ্ছে কত অ্যান্সার দেখো, এখানটায় দিচ্ছি, তাহলে 2 দুগুণে 4, উপরে বেরাচ্ছে, না উপরে বেরাচ্ছে 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, উপরে বেরিয়েছে 36, নিচে কত বেরাচ্ছে দেখো 5 5 25, তাহলে অ্যান্সার বেরাচ্ছে কত বলো তো, অ্যান্সার বেরাচ্ছে 36:25। আমি কি করলাম অনুপাতটা, মানে এখানে তোমরা 4 22/7 22/7 কেটে নিতে পারো, আমি একবারে উপর নিচে বসিয়ে করেছি, উপর নিচে বসিয়ে করেছি, হ্যাঁ, এটা মানে তো ভাগ, তাহলে উপর নিচে বসিয়ে করেছি, করার পর কি করেছি 4/7 4 4 22/7 কেটে দিচ্ছি। এই জিনিসটা না কাটাকুটি করে নিই, গুলিয়ে ফেলবে তোমরা, ঠিক আছে, এগুলো আবার টুকেছি, এটা বসিয়েছি, আর এটা মানে তো ভাগ চিহ্ন, তাহলে ভাগটা কী হয়েছে, পাল্টে যায়, পাল্টে গেল। কি বলছি দেখো, এই 4/7 22/7 করে কেটে দিয়েছি, কিন্তু এটা আমি কাটছি না, কাটাকুটি যায়, নিচে 2 2 আমি কাটছি না, রেখে দিলাম, কেন, আমি পরে আসছি, কেন আমি কী করলাম, আমি দেখো আমি এবার এটাকে এদিকে নিয়ে আসলাম, মানে এটাকে ঠিকঠাক করলাম, 21 এটা লিখলাম উপরেরটা, নিচেরটা কীভাবে লেখে, নিচেরটা সবসময় মানে ভাগ চিহ্ন, মানে পাল্টে যায়, পাল্টে গেলে কি 2/এত দিয়ে পয়েন্ট তুলে এখানে 0, এখানে পয়েন্ট তুলে 0 দিয়ে কাটাকুটি করেছি, উপরে বের দাঁড়িয়েছে 36, নিচে দাঁড়িয়েছে 25, তাহলে অ্যান্সার কত বেরোলে দেখো 36:25। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 12 নম্বর অঙ্কটা। দেখো যে এই যে 12 নম্বর অঙ্কটা না, এই যে টোটাল যে গোলক চ্যাপ্টার আছে, এই গোলক চ্যাপ্টারের মধ্যে এই 12 নম্বরের অঙ্কটা, মানে গোলক চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তার তুলনায় একটু কঠিন অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের আমি তোমাদেরকে এমনভাবে বুঝাবো, দেখো এই কঠিনটা কতটা সহজ মনে হবে। তো পড়ি আমি অঙ্কটা প্রথমে। বলছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। কি বলেছে ভালো করে বোঝো। প্রথমে আগে নর্মাল জিনিস, নর্মালভাবে বোঝাচ্ছি। দেখো প্রথমে ধরো একটা বড় গোলক দিয়েছে, ধরো এরকম একটা ধাতব গোলক আছে,
ঠিক আছে, এরকম একটা গোলক আছে। এবার কি বলছে যে এই ধাতব গোলকের উপরিতল মানে উপরের অংশটা, মানে উপরিতলটা এমনভাবে কেটে নেওয়া হচ্ছে, মানে এটা কেটে নেওয়া হচ্ছে, এই উপরের অংশটাকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে, মানে এই যে এই উপরের অংশটা দেখছো তো, এই উপরের অংশটাকে কেটে নেওয়া হচ্ছে। ঠিক আছে, নেয়ার পর কি বলেছে দেখো, যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। দেখো প্রথমে কি ছিল, পুরোটা গোটাটা ছিল, ঠিক আছে, গোটাটা থেকে এই উপরের অংশটাকে কেটে নিলাম, মানে এই যে উপরের অংশটাকে কেটে নিলাম, কেটে নিয়ে ধরো এইখানে বসিয়ে দিলাম, ধরো এইটা হচ্ছে উপরের অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে উপরের অংশটা, ঠিক আছে, আর এইটা হলো ধরো নিচের অংশটা, এই ভেতরের যে অংশটা পড়ে আছে, মানে অবশিষ্ট অংশটা এটা, ঠিক আছে। এই উপরের অংশটা এইখানে, এই যে কেটে দিয়ে এখানে রাখলাম, আর এই ভেতরের অংশটা এটা। কি বলেছে দেখো, বলেছে এই উপরের অংশটা কেটে নেওয়ার পর যেটা পড়ে থাকলো, কেটে নেওয়ার পর বলছে দেখো নতুন যে গোলকটা তৈরি হলো তার বক্রতল, মানে এর বক্রতল কি বলেছে আগের গোলকের, মানে প্রথমে তো গোলকটা এইটা ছিল, পুরোটা গোলকটা এরকম ছিল তো পুরোটা, এই গোলকটা কাটার আগে পর্যন্ত যা ছিল কেটে নেওয়ার পর এখন কি হয়ে গেছে, তার অর্ধেক হয়ে গেছে। কি বললাম, তার অর্ধেক হয়ে গেছে, মানে প্রথম অবস্থায় ধরো সাপোজ এটা প্রথম অবস্থায় কত ছিল, প্রথম অবস্থায় পুরোটা ছিল ধরো কাটা ন অবস্থায় ছিল কত, 10, কাটা ন অবস্থায় ছিল 10, এখন কেটে নিয়েছি, কেটে নিয়েছি উপরের অংশটা কেটে নিয়েছি, যে উপরের অংশটা, আর এই যে ভিতরে কতটা অংশ পড়ে রয়েছে বলো তো, 5, মানে এর বক্রতলের ক্ষেত্রফল কত, এই যে বক্রতলের ক্ষেত্রফল কি, এই যে মানে প্রথমের অংশের অর্ধেক। ঠিক আছে, এটা একটা বলেছে। আর একটা কি বলেছে দেখো, বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নিয়েছি মানে কোন অংশটুকু কেটে নিয়েছি, এই পুরোটা থেকে এইটা কিন্তু কেটে নিয়েছি, এই যে কেটে নিয়েছি, ঠিক আছে, এইটা কিন্তু কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই অংশটুকু কেটে নেওয়া হয়েছে। এই কেটে নেওয়া অংশ মানে এই যে কেটে নিয়েছি, এই যে অংশটা মানে এইটা কতটা পরিমাণ কেটে নিয়েছি তার সঙ্গে অবশিষ্ট মানে কেটে নেওয়ার পর কোনটা পড়েছিল, এই যে এইটা পড়েছিল, এই যে এই অংশটাকে কেটে নেওয়ার পর কোনটা পড়েছিল, এইটা পড়েছিল, এর আয়তনের সঙ্গে এই কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত চেয়েছে। কি বলেছে, এই যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে এই ভেতরের যে অংশটা তার আয়তনের অনুপাত চেয়েছে। ঠিক আছে, এটাকে আমি আরও ডিটেলসে বোঝাচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝে, ব্যাপারটা খুব সুন্দর করে বোঝাচ্ছি। ধরো মনে করো একটা তোমরা লেবু দেখেছো, কমলা লেবু দেখেছো, ঠিক আছে, সেই কমলা লেবু কি বলেছে দেখো, ধরো মনে করো ধাতব গোলকটা মানে হচ্ছে একটা কমলা লেবু, ধরো ধাতব গোলকটা মানে হচ্ছে ধরো একটা কমলা লেবু, ঠিক আছে। এবার বলছে ধাতব গোলকের উপরের অংশ এমনভাবে কেটে নিয়ে হলো, তাহলে ধাতব গোলকের উপরের অংশ মানে আমি ধরলাম লেবুর খোসাটাকে আমি ছাড়িয়ে দিলাম, মানে নিয়ে নেওয়ার পর এইবার যে অংশটা পড়ে রইলো, মানে লেবুটা যেটা পড়ে রইলো, মানে ভেতরের যে অংশ লেবুটা পড়ে রইলো তার বক্রতলের ক্ষেত্রফল কত বলো তো, প্রথমে যেটা মানে খোসা অবস্থায় যে লেবুটা ছিল তার অর্ধেক হয়ে গেছে। মানে সাপোজ ধরো এটা ধরো লেবুটা কথা বলছি, এটা ধরো লেবুটার খোসা অবস্থায় লেবুটা আছে, খোসা অবস্থায় এই লেবুটা, এটা উপরটা ধরো খোসা, তার ভেতরে ধরো লেবু আছে, ঠিক আছে। এবার আমি এটার উপরে খোসাটাকে ছাড়িয়ে দিলাম, ধরো এটা খোসাটা ছাড়িয়ে দিলাম, ঠিক আছে, খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ধরো এটা লেবু, এই মুহূর্তে ধরো লেবু, তাহলে বলছে যে এর বক্রতলের ক্ষেত্রফল মানে এর চারিদিক খোসা অবস্থায় যে প্রথম অবস্থায় ছিল তার চারিদিকের অর্ধেক হবে। মানে প্রথমে কি খোসা যে লেবুটার যা ক্ষেত্রফল ছিল, প্রথমে একটা লেবুর ক্ষেত্রফল ছিল, তখন লেবুটার চারিদিকে একটা ছিল তো, সেই তাহলে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখন ভেতরের যে অংশটা পড়ে আছে কতটা পরিমাণ অংশটা পড়ে, কতটা পড়ে তার ক্ষেত্রফল কত বলো তো, যে প্রথম অবস্থার থেকে তার অর্ধেক হয়ে গেছে। মানে খোসা অবস্থায় লেবুর যা ক্ষেত্রফল ছিল এখন খোসা ছাড়িয়ে যে লেবুটা পড়ে সেটা তার অর্ধেক হয়ে গেছে, এটা তোমাকে বলে দিয়েছে। আর কি চেয়েছে লাস্টে, উত্তরটা কি চেয়েছে, এটা একটা শর্ত বলে দিয়েছে। আর কি চেয়েছে, বলেছে যে মানে কেটে নেওয়া অংশ মানে কি, লেবুর খোসা, কেটে নেওয়া অংশ মানে কি, লেবুর খোসা, কেটে নেওয়া অংশের আয়তন মানে লেবুর খোসাটা ধরো লেবুর খোসাটা মানে ধরো লোহা, কতটা পরিমাণ লোহা আছে, লেবুর খোসাটায় কতটা পরিমাণ লোহা আছে, আর ভিতরের অংশটা মানে লেবুটা কত পরিমাণ লোহা, এদের দুজনের আয়তন অনুপাত, অর্থাৎ খোসার আয়তন আর লেবুটার আয়তন তোমাকে বের করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমরা কি বলেছে ভালো করে তোমাদের বলে দিলাম, যে কি বলেছে, তাহলে আমি কি ধরলাম, ধরো এইখান থেকে, তাহলে জিনিসটা লক্ষ্য করো, এইখান থেকে এর ব্যাসার্ধ একরকম হচ্ছে, মানে খোসা অবস্থায় খোসাটা যখনই ছাড়িয়ে নিচ্ছি শুধু লেবুটা মানে এতটা উপরে থাকছে, তার আয়তন আলাদা হচ্ছে, তাহলে ধরে নিলাম এটা ধরে নিলাম আর, খোসা অবস্থায় খোসা ছাড়ানোর পর যেটা পড়ে থাকছে সেটা ধরে নিলাম আর, মানে প্রথম অবস্থায় ধাতব গোলকের আয়তন ছিল ব্যাসার্ধ ছিল আর, এখন মানে কেটে নেওয়ার পর যেটা পড়ে আছে অর্থাৎ নতুন যে গোলকটা পড়ে আছে তার ব্যাসার্ধ কত আর। তাহলে সপ্তানুসার আমাকে কি বলে দিয়েছে, প্রথমে কি বলে দিয়েছে, তাহলে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ধরো আর বড় হাতের আর, মানে এটা বড় অংশটা, আর এটা কি ছোট হাতের অংশটা, মানে এটা ধরো ছোট হাতের আর,
ঠিক আছে, এইবার আমাকে প্রথমের অংশটা কি বলেছে, বলেছে যে দেখো যে নতুন কেটে নেওয়ার পর তাহলে কেটে নেওয়ার পর যেটা পড়ে আছে তার ক্ষেত্রফল, প্রথমের ক্ষেত্রফল মানে না কাটা অবস্থা, মানে না কাটা না অবস্থায় যা ছিল তার অর্ধেক হয়েছে। তাহলে প্রথমে জেনে নিই যে কাটা না অবস্থায় মানে প্রথমে গোলকটা যেটা ছিল প্রথম অবস্থা ধাতব গোলকটা কিরকম ছিল তার ক্ষেত্রফলটা আগে বের করে নিই। তাহলে ধরে নিলাম, তাহলে ধরি আমি আগের গোলকের ব্যাসার্ধ, মানে প্রথম অবস্থায় আর কি, আগের বা প্রথম গোলকের আগের গোলকের ব্যাসার্ধ ধরি কত, বড় হাতের আর একক। ঠিক আছে, এটা কিন্তু খোসা অবস্থায় আগে বের করে নিচ্ছি। বলছে খোসা অবস্থায় যা ছিল, খোসা ছাড়ানোর পর যে লেবুটা তৈরি হয়েছে সেটার বক্রতলের ক্ষেত্রফল কি হয়েছে, খোসা অবস্থায় লেবুর যা বক্রতল তার অর্ধেক হয়ে গেছে, এখন লেবুটার যে বক্রতল তার অর্ধেক হয়ে গেছে। তাহলে প্রথমে খোসা অবস্থায় অর্থাৎ মানে লেবুটার উপরের অংশ কাটান আগে পর্যন্ত, মানে লেবুর উপরের অংশটা কাটার আগে পর্যন্ত তার চারিদিক কত ছিল আগে বের করে নিচ্ছি। তাহলে আগের বা প্রথমের গোলকেরও লিখতে পারো, আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা যা ইচ্ছে লিখতে পারো, বা বক্রতলের ক্ষেত্রফল কত না 4 পাই আর স্কোয়ার, ফর্মুলা দাঁড়াচ্ছে কি আমি পাশে লিখছি 4 পাই আর বলতে এখানে কোনটাকে বোঝা যাচ্ছে, বড় হাতের আর, এত বর্গ একক, তাই তো? ঠিক আছে, এত বর্গ একক। ঠিক আছে, এইবার কেটে নেওয়ার পর যে নতুন গোলক তৈরি হলো তার ক্ষেত্রফলটা দেখি কি বলেছে। এই যে ক্ষেত্রফলটা বেরিয়েছে না, এবার যে নতুন যে এই যে এটা তো মানে প্রথমে কাটানো অবস্থায় ছিল, এটা এবার কেটে নিয়েছি, কেটে মানে এই উপরের অংশটা বাদ, এটা পড়ে আছে। ঠিক আছে, এইটা পড়ে আছে, এর যে এইটা যেটা পড়ে আছে ধরো কেটে নেওয়ার পর, সাপোজ ধরো এইটা পড়ে আছে, কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটা পড়ে আছে। এবার এর ক্ষেত্রফল কি, মানে এর চারিদিক কত, এর অর্ধেক। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলটা বের করি না, নতুন যে গোলকটা তৈরি হলো দেখি, নতুন গোলকের ব্যাসার্ধ ধরি, নতুন গোলকের ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, সুতরাং নতুন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা আমি একবারে করতে হতাম, আমি কিন্তু ডিটেলসে বোঝানোর জন্য তোমাদের পুরো ডিটেলসটা করাচ্ছি। কত, ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর মানে তো আরই ধরেছি, তাহলে এটাই এত বর্গ একক, এটাই হচ্ছে এত বর্গ একক। হয়ে গেল। এইবার কি বলেছে, কি বললাম প্রথমটাতে কি বলেছে, যে মানে প্রথম অবস্থায় যা ক্ষেত্রফল ছিল কাটার পর, মানে কেটে নিয়েছি, এত পরিমাণ কেটে নিয়েছি, কাটার পর যে অংশটা রয়েছে, কাটার পর এই অংশটা পড়ে আছে নতুন গোলকটা, এর ক্ষেত্রফল কত, প্রথম অবস্থার থেকে অর্ধেক। তাহলে লিখি শর্তানুসারে, তার মানে কি শর্তানুসারে লিখছি, কি লিখছি, প্রথম গোলকটা আগে লিখছি, ব্যাপারটা বোঝো ভালো করে। প্রথম গোলকটা কত, দেখো প্রথম গোলকটা আমি ধরে নিলাম 10, কি বলেছে, এটা এর অর্ধেক মানে কত, 5। তার মানে আমি যদি বলি প্রথম গোলকটা কত, এর ডবল, মানে এর দুটো সমান সমান এর একটা, তার মানে এটা কত, এর এই বক্রতলের ক্ষেত্রফলটা কত, এর দুখানা, মানে এরকম দুখানা হলে তবে এরকম হবে, মানে এরকম দুখানা হলে তবে একটা বড় হবে, মানে আগে প্রথমেরটায় ফিরতে পারবো, মানে এরকম দুখানা যদি গোলক হয় তবে এর অবস্থায়, মানে এরকম দুখানা যদি বক্রতল হয় তবে আমি ওর বক্রতলের সঙ্গে ফিরতে পারবো। তাই দিয়েছি যে এরকম দুখানা সমান সমান এর একটা, তাই তো? মানে এর অর্ধেক মানে কি, এটা হচ্ছে এর অর্ধেক, তার মানে কি এ কত, এর ডবল, সেটা যেটা ইচ্ছা ভাবে ঘুরিয়ে লিখতে পারো, লিখলাম। তাহলে দাঁড়ালো কত, আমি সরি এটা কত, বড় হাতের আর, তো এটা তাহলে আর স্কোয়ারটাকে এদিকে রাখি, সমান সমান কত দাঁড়াচ্ছে, 2 গুণ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই কাটা,
আমি পাশে বসাচ্ছি, হ্যাঁ, এখানে জায়গা ধরবে না আর করতে লাগলে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পড়ে রয়েছে কত দেখো, 2r স্কোয়ার সমান সমান আর স্কোয়ার তুলে দিলাম, স্কোয়ার তুললে এটা বর্গমূল হবে, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, আমি পাশাপাশি করছি কিন্তু তোমরা কিন্তু নিচে নিচে করবে। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, আর ইকুয়াল টু, আচ্ছা নিচে নিচে করি নাহলে তোমাদের বুঝতে পরে অসুবিধা হতে পারে। আর স্কোয়ার ইজিক্যাল টু উপরে পড়ে রইল 2r স্কোয়ার, আর স্কোয়ার ইজিক্যাল টু রুটের ভেতরে 2r স্কোয়ার। তার মানে এটা মানে কি, সরি বর্গমূল তুলে দিলাম। তাহলে আর ইজিক্যাল টু দাঁড়াচ্ছে কত, 2, সরি আর বেরিয়ে আসছে ভেতর থেকে, দুটো আর থেকে, আর ভেতর পড়ে থাকছে 2। তাহলে আর এর মান কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? এটা একটা হয়ে গেল। এরপর কি বলেছে দেখো, এরপর আমাকে কি বলেছে দেখো, বলছে উত্তর চেয়েছে কি, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, বলছে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া মানে কোন অংশটা, মানে এইটা, এর আয়তনের সঙ্গে অবশিষ্ট মানে এই ভেতরের অংশটা, মানে এইটার মানে এই অংশটার, ঠিক আছে, এই অংশটার সঙ্গে এই ভেতরের অংশটার, এই অংশটার সঙ্গে ভেতরের অংশটার আয়তনের অনুপাত কত। মানেটা কি, মানে লেবু বলেছে যে লেবুর যে খোসাটা না, লেবুর খোসার সঙ্গে লেবুর আয়তন মানে ভেতরে যে লেবুর অংশটা, মানে লেবুর যে খোসাটাতে কত পরিমাণ, ধরো সাপোজ লেবুর খোসাটাতে কত পরিমাণ লোহা আছে, আর লেবুর যে ভিতরের অংশটা, লেবুর যে ভেতরের লেবুটা তার কতটা পরিমাণ লোহা আছে, এই দুজনের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে ভালো করো তো, খোসাটার আয়তন আমি কিভাবে পাবো? খোসাটার আয়তন তো আমি জানি না, খোসাটার আয়তন কিন্তু আমি একটা উপায়ে পেতে পারি। কিভাবে? তাহলে দেখো খোসাটার আয়তন আমরা কিভাবে পাবো, আমি যদি খোসা অবস্থায় লেবু কতটা ছিল আয়তন, আর লেবুটার আয়তন কত যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি খোসাটা পেয়ে জানি। মানে খোসা সমেত লেবু কতটা ছিল, তার থেকে খোসা সমেত লেবুটা থেকে যদি আমি লেবুটা বাদ দিই, কি পড়ে থাকে, খোসা পড়ে থাকে না? তাহলে এখানে দেখো এই পুরোটা থেকে যদি আমি এতটুকু বাদ দিই, পড়ে থাকে কি, এতটুকু অংশ, তাই তো? মানে এই পুরোটা থেকে আমার এইটা বলছে, এইটার সাথে এইটুকানির অনুপাত জিজ্ঞাসা করি, মানে এই অংশটার সাথে এই অংশটার অনুপাত, মানে খোসাটা, লেবুর খোসাটার অনুপাত সাথে কোন অনুপাতটা বলেছে, লেবুর ভিতরের যে অংশটার অনুপাত, তাই তো? তাহলে আমাকে লেবুর ভেতরের অংশটা তো আমি পেয়ে যাব, কিন্তু লেবুর ভেতরের অংশটার আয়তন তো আমি পেয়ে যাব, আর আছে আমি পেয়ে যাব, এই যে ভেতরের অংশটা তো আমি আয়তন পেয়ে যাব, তাই তো? কিন্তু আমি খোসাটার আয়তন কিভাবে পাবো? খোসাটার আয়তন একটাই উপায় পাবো, কিভাবে, খোসা সমেত লেবুটা থেকে, খোসা সমেত লেবুটা থেকে যদি আমি লেবুটাকে, লেবুর ভিতরে যে লেবুটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাবো আমি, খোসা পেয়ে যাবো, মানে কেটে নেওয়া অংশটা পেয়ে যাবো না? তাহলে তাই করব। তাহলে আমি কি করব, এই পুরোটা থেকে, তাই তো, এই পুরোটা মানে প্রথমে যে অবস্থায় ছিল, প্রথমে পুরোটা, তাই তো, মানে পুরো খোসা সমেত লেবু, খোসা সমেত লেবু মানে প্রথমের অবস্থায়, প্রথমে মানে এই যে আগের গোলকের যে ছিল, আগের গোলকটা তার আয়তন থেকে, তাহলে আমি কি করব, প্রথমে আমি যে কেটে নেওয়া অংশের মানে আগের গোলকের আয়তন, ঠিক আছে, আমি এটাকে মুছছি, হ্যাঁ। তাহলে দেখো কি বের করবো প্রথমে আমি, না আগের গোলকের মানে পুরোটা থেকে, মানে এই পুরোটা থেকে এই এতটুকু অংশ বাদ দেবো, তাহলে আমি এটা পাবো। অবশিষ্ট অংশ কিন্তু আমি মানে অবশিষ্ট অংশের আয়তনটা আমি আরামসে পেয়ে যাবো, কিন্তু আমি আগে পুরোটা থেকে এটা বাদ দিলে বের করবো। তাহলে আগে এইটা বের করিনি, ভেতরের অংশের আয়তন, মানে অবশিষ্ট মানে নতুন গোলকের আয়তনটা বের করছি, বা অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলক মানে কি, ভেতরের অংশটা ব্যাসার্ধ কত, আর তাহলে আয়তন কত, 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। আচ্ছা, অবশিষ্ট গোলক মানে এই ভেতরে যে নতুন গোলকটার আয়তন, মানে কি বলছি, পুরোটা থেকে এটা বাদ দেবো, তাহলে এটা তো পেয়ে গেলাম। এবার কি করবো আমি, পুরোটা মানে কোনটা, প্রথম অবস্থায় যে গোলকটা ছিল, একদম খোসা সমেত যে লেবুটা ছিল, মানে প্রথম অবস্থায় লেবুটা যেরকম, মানে খোসা সমেত লেবুটা যে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম যেরকম ছিল সেটা, তার মানে পুরো লেবুটা, তাহলে পুরো লেবুটার ব্যাসার্ধ ছিল কত, বড় হাতের আ, তাহলে আয়তন কত না, প্রথম গোলকের আয়তন লিখি যে প্রথম গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব, আর মানে এখানে কত, আচ্ছা এখানে 22-এর সাথে আমি বসিয়ে দিচ্ছি,
4/3 গুণ 22/7, না বসালে কোনো অসুবিধা ছিল না, এত ঘন একক। এটা বসাই 4/3 গুণ 22/7 গুণ, এখানে আর মানে ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধটা কত ছিল, আর বড় হাতের আর কিউব, তাই তো? ঠিক আছে, এখানে আর মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে আর মানে কি? এখানে আর বলতে আমরা কোনটাকে বুঝছি ভালো করে দেখো। এখানে আর মানে আমি পেয়ে গেছিলাম, এই যে আর √2, ছোট হাতের আর √2 মান পেয়ে গেছিলাম, তাই তো? তাহলে মানটা বসাই, এটা মুছে দিচ্ছি, এটা তো লাগছে না, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে কত, 4/3 গুণ 22/7 গুণ, এটা কিউব তো। আচ্ছা, কিউব মানে কটা, এখানে 3টে √2 থেকে একটা বেরাবে, মানে কিরকম দেখো তোমাদের একটু দেখাই জিনিসটা। এটার মানেটা কি, এটা মানে তো 3টে 2, 1 2 3, তাহলে 2টো থেকে একটা বেরিয়ে আসবে, পড়ে থাকলো একটা, পড়ে থাকলো, তাই তো? তাহলে কত হচ্ছে, আর কিউব গুণ 2√2, এত ঘন একক, ঘন একক। ঠিক আছে, তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথম অবস্থায় গোলকটা, আমরা প্রথম অবস্থায় একদম নিয়ে আসার সময়, মানে ধরো ধাতব গোলকটা, মানে যে প্রথম যে ধাতব গোলকটা, তার আয়তন কত ছিল, এটা ছিল। ঠিক আছে, উপরের অংশটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর গোলকের আয়তন, কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা তৈরি ছিল তার আয়তন কত দেখো, এই যে এইটা, তাই তো? অর্থাৎ নতুন গোলক বা অবশিষ্ট গোলকের আয়তন কোনটা ছিল, এটা, মানে নতুন গোলকটা, যে নতুন গোলকটা তৈরি হয়েছে তার আয়তন এটা, আর প্রথম অবস্থায় গোলকটার আয়তন কত ছিল, এটা। এইবার তোমাকে বলেছে যে এই অংশটার আয়তনের যে লাগবে, কারণ এর অনুপাত বের করতে লাগবে, তাহলে এই অংশটার আয়তন মানে কি, পুরোটা থেকে, প্রথম অবস্থা থেকে যেটা মানে কেটে নেওয়ার পর যে অংশটা সেটা বাদ দিলে, অর্থাৎ পুরোটা থেকে যদি এইটাও বাদ দিই তাহলে এটা পাবো। খোসা সমেত লেবু মানে হচ্ছে এই পুরোটা, আর শুধু লেবু মানে হচ্ছে এটা। মানে আমাকে কি বের করতে হবে, শুধু খোসার আয়তনটা লাগবে। তার মানে কি, খোসা সমেত লেবুটা থেকে যদি আমি লেবুটা বাদ দিয়ে দিই, কি পড়ে থাকে, শুধু খোসা পড়ে থাকে। তার মানে খোসা সমেত লেবু মানে কোনটা, এইটা, আর লেবু মানে কোনটা, এটা। তাহলে এই খোসা সমেত লেবু থেকে লেবুটা বাদ দিয়ে দিই, তাহলে খোসা পড়ে থাকবে। মানে এই পুরোটা থেকে এইটুখানি বাদ দিয়ে দিই, তাহলে এইটা পড়ে থাকবে। তাহলে লিখি, কেটে নেওয়া অংশ মানে খোসাটা ধরো, কেটে নেওয়া অংশের আয়তন, কত হচ্ছে দেখো, ছিল কত, 4/3 গুণ 22/7, মানে টোটালটা ছিল, প্রথমে কেমন ছিল, এটা ছিল আর কিউব গুণ 2√3। ঠিক আছে, আর তার থেকে বাদ দেবো ভেতরের অংশটা, মানে এই পুরো অংশ থেকে এই ভেতরের অংশটা বাদ দিচ্ছি। ভেতরের অংশটা কোনটা, এটা 4/3 22/7 গুণ আর কিউব। তাহলে দেখো পুরোটা থেকে কমন কি আছে, দেখো 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, পরে কি থাকছে দেখো, এখানে পরে থাকছে 2 এটা 2√2, তো 2√2 বিয়োগ এখানে কত পড়ে থাকছে 1, এত ঘন একক। ব্যাস, বেরিয়ে গেল। এবার আমার উত্তর কি চেয়েছে দেখো, বলেছে যে মানে কেটে নেওয়া অংশটা মানে খোসাটা, কেটে নেওয়া অংশ মানে কি বোঝাচ্ছে, লেবুর খোসা। বলছে লেবুর খোসা মানে কেটে নেওয়া অংশের আয়তন, এবং অবশিষ্ট মানে ভিতরের অংশটা, মানে এই যে ভিতরের অংশটার আয়তনের অনুপাত, মানে খোসা এবং মানে তোমার লেবুর আয়তন নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এই যে অংশটুকু, মানে এই অংশটা আর এই অংশটার অনুপাত বের করতে বলেছে। এই অংশটুকু মানে কোনটা, এটা, আর এই ভেতরের অংশটার আয়তন মানে কোনটা, এই ভেতরের অংশের আয়তন মানে এইটা, এদের দুজনের অনুপাত বের করতে বলেছে। তাহলে লিখি আমি কেটে নেওয়া অংশ ও অবশিষ্ট গোলকের আয়তন, কেটে নেওয়া অংশ অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত।
বসাই, কেটে নেওয়া অংশ মানে কোনটা? এইটা কেটে নেওয়া অংশ। 4/3 গুণ 22/7 গুণ আর কিউব ব্র্যাকেটের ভেতরে 2√2 - 1 এখানে এটা আর কেটে নেওয়া অংশ। আর কি বলেছে? অবশিষ্ট। অবশিষ্ট মানে এই ভিতরের অংশটা, ঠিক আছে? এই ভিতরে যেটা অংশটা সেটা মানে কোনটা? এটা। বসাই 4/3 গুণ 22/7 গুণ আর কিউব। ভালো করে দেখো, 4/3 কেটে যাচ্ছে, 22/7 কেটে যাচ্ছে, আর কিউব কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2√2 - 1 এখানে কিছু নেই মানে 1 পড়ে থাকছে। তাহলে এটা হলো মানে কেটে নেওয়া অংশ অবশিষ্ট অংশের অনুপাত। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা আমি করাবো তোটা হলো তোমাদের 13 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে? 14 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে এবং ভূগোলকটি গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? কি বলেছে ভালো করে বোঝো। বলেছে ভালো করে তোমাদের বোঝো। গোলক দেখেছো তো? যেখানের মধ্যে যে পৃথিবীর গোলক থাকে, সেই গোলকটা কিসের সাহায্যে থাকে? দুপাশে দুটো এরকম মানে স্ট্যান্ড দিয়ে ফুটো করে তার সঙ্গে ঝুলানো থাকে। কেমন টাইপের থাকে আমি তোমাদের একটু দেখাই জিনিসটা। এরকম ধরো একটা গোলক থাকে, ভূগোলক, দুটো স্ট্যান্ড থাকে, ধরো এরকম দুটো স্ট্যান্ড দিয়ে এরকমভাবে দুটোকে এরকম একটা পর্যন্ত রেখে দেওয়া হয়, ঠিক আছে? এরকম টাইপের থাকে গোলকটা, থাকে এরকম টাইপের থাকে। একটা অন্য টাইপের কী হয়ে গেল, যাই হোক এরকম টাইপের তো থাকে। গোলকটা এরকমভাবে দুটোর মধ্যে স্ট্যান্ডের মধ্যে লাগানো থাকে, তাই তো? দুটো এরকম ফুটোর মধ্যে এরকম থাকে, তাহলে দুটো ফুটো আছে এখানে, এই একটা ফুটো, এর মধ্যে ফুটো করে দুটো লাগিয়ে গোলকটা রাখা হয়েছে। এবার তোমাকে কি বলেছে দেখো, বলেছে দেখো যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক, মানে এই ধরো এই ভূগোলকের 14 সেন্টিমিটার ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার, ঠিক আছে? ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার। বলেছে ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা, দুটো পাশে দুটো ছিদ্র করেছি করে বলেছে ভূগোলকটি গোলাকার অংশের, মানে ওই ছিদ্র দুটো বাদ দিয়ে, পরিষ্কার কথা বলছে, এই ছিদ্র দুটো বাদ দিয়ে গোলকটায় কতটা জায়গা আছে। তার মানে আমি কি বের করব? মানে ধরো একটা গোলক, ঠিক আছে? এর দুপাশে দুটো ফুটো করেছে, এখানে একটা ফুটো করেছি, এখানে একটা ফুটো করে এরকমভাবে জিনিসটা লাগানো আছে। এবার তোমাকে অ্যান্সার কী চাইছে বলো তো? এই দুটো ছিদ্র বাদ দিয়ে, মানে এই যে দুপাশে দুটো ছিদ্র করেছি এটা বাদ দিয়ে ভূগোলকটাতে কতটা জায়গা আছে। তার মানে কি উপরে দুটো সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, এই পুরোটা কি প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল বের করে, পুরো ধরো এই জিনিসটা সমগ্রতল, এর থেকে কি আমি এই যে দুটো ছিদ্র করেছি এই দুটো ছিদ্র বাদ দেবো, দিলেই কতটা জায়গা ভূগোলকটা কতটা জায়গা নিচে পেয়ে যাবো। তাহলে প্রথমে কি করব আমি? না, প্রথমে কি বের করব আমি? ভূগোলকের ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে? ভূগোলকে কতটা জায়গা লাগে প্রথমে লিখি। তাহলে লিখি ভূগোলকের ব্যাসার্ধ, যেটা দেয়া আছে, দেখি ভূগোলকের ব্যাসার্ধ কত? ভূগোলকের ব্যাসার্ধ কত? 14 কি সেমি, ঠিক আছে? ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি, ঠিক আছে? তাহলে ভূগোলকের ক্ষেত্রফল করি। ভূগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4πr², মানে 4 গুণ 22/7 গুণ 14, কেটে দিই, 7 দুগুণে 14, কত হচ্ছে? 4 দুগুণে 8, এখানেই করে দিচ্ছি, আচ্ছা এখানে করছি। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, 1 17, 176 বর্গ সেমি। ছোট বলে কাটাকুটি করে নিলাম, ঠিক আছে? এইবার কি বলেছে দেখো, বলেছে কি ভেতরে দুটো ছিদ্র করা আছে। দুটো ছিদ্র মানে অ্যাকচুয়ালি কি তৈরি হয়েছে? দুটো গোল তৈরি হয়েছে, দেখো দুটো ছিদ্র। এই দুটো ছিদ্র বাদ দিয়ে গোলকে কত? আচ্ছা ছিদ্র মানেটা কি? ছিদ্র মানে বৃত্ত। ছিদ্র মানে কি তৈরি হলো? দুটো বৃত্ত তৈরি হলো না? কি করবো তারপরে? কি বাদ দেবো? দুটো বৃত্তকে আমি বাদ দেবো। বৃত্তে বাদ দিয়ে মানে বৃত্তর ক্ষেত্রফলকে বাদ দেবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr²। তাহলে লিখি যে ওহো, হ্যাঁ ঠিকই আছে। তাহলে দুটি ছিদ্রের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, ছিদ্রটির ব্যাসার্ধ লিখি। ছিদ্রের ব্যাসার্ধ, ছিদ্রের বৃত্তাকার ছিদ্র,
বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত? 0.7 সেমি, 0.7 সেমি। ঠিক আছে, দুটো আছে, তাহলে প্রথমে একটা বের করি। একটি বৃত্তাকার, একটি বৃত্তাকার ছিদ্রের, একটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি ফর্মুলা? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কত? 22/7 গুণ 0.7 ইন্টু 0.7। পরের লাইনে কাটি, কারণ দুটি আমার দরকার, এখানে দুটি ছিদ্র, তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত আছে? কত হচ্ছে তাহলে? 22/7 সঙ্গে এটা গুণ হবে 2, 0.7 গুণ 0.7 গুণ 2। পয়েন্ট তুলি এখানে একটা 10, পয়েন্ট তুলি এখানে একটা 10, একটা 7 7ই কাটা যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে নিচে কত হচ্ছে? ওই জায়গাটা বসে, পাশে বসে, ওটাই বসে। নিচে হচ্ছে 10 10 100, উপরে করা হচ্ছে 7 দুগুণে 14, 14 দিয়ে করো, 14 দুগুণে 28 8, 7 দুগুণে 14, তাই তো? 14 দুগুণে 28 8, 14 দুগুণে 28 29 30, 308। তাহলে বেরাচ্ছে কত? দুটো 100 মানে এখানে পয়েন্ট হবে 308, এত বর্গ সেমি। তাহলে দেখো ছিদ্র দুটোর ক্ষেত্রফল কত বেরোচ্ছে? 3.08 বর্গ সেমি। তার মানে কি, টোটাল আমি বৃত্তটা থেকে, মানে টোটাল গোলকটা থেকে এই ছিদ্র দুটো বাদ দিলেই বাকিটাই ভূগোলকটা, মানে ছিদ্র দুটো বাদ দিলে বাকিটাই পুরো ভূগোলকটা। তাহলে আমি লিখি যে কি বলেছে? ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল, ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল। সুতরাং ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল, গোলাকার অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? কত? 176 বিয়োগ 3.08 দাঁড়াচ্ছে কত? বিয়োগটা করি এখানে। 176 3.08 পয়েন্ট, এখানে দুটো শূন্য বসিয়ে দিই। 8 কত দিলে 10 হয়? 2 দিলে 1, 1 দিলে পয়েন্ট, এখানে 1 নামে 4, 4 কত দিলে 2 দিলে 7 2, 172.12 এর ক্ষেত্রফলের কি আমি ভুল করেছি? ওহো, আমি তাই ভাবছি এর ক্ষেত্রফল আর একটা 814 ছিল। সরি, এটা 176 বর্গ সেমি হবে না, এটা একটু ভুল করেছি। 8 আর 14 গুণ হবে, তাহলে 176-এর সঙ্গে 14টা গুণ করি। 176 গুণ 14, 4 দুগুণে 8, 8 দুগুণে 7, হ্যাঁ 4 দুগুণে 8, ঠিক আছে 14 গুণ করি। 4 4 24, 4 4 7 28 29 30, 0 4 1 4, 4 3 4 1 4, 4 3 7, 6 7 1, 4 6 7 7 14, 4 1 আর 1 2, এইটা হবে। আমি ভুল করেছি। 2 4 6 4, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে লিখি আমি এখানটায় 64। এবার বিয়োগ করি। আচ্ছা এখানেই তো বিয়োগ করে দিচ্ছি। 3.08, পয়েন্টের জন্য দুটো শূন্য নিয়ে 8 কত দিলে 2 দিলে 1, 4 4 4 মিলে গেলে 0, 1 নামলে 5 মিলে গেলে 0, 6 4, তাহলে 2460.12। ও
ওহো, তো এক দিচ্ছি কেন, 9 তো 2460.92 বর্গ সেমি। তাহলে কত বেরাচ্ছে? 2460.92 বর্গ সেমি। কি বললাম, বুঝতে পেরেছ? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো একদম লাস্ট অঙ্ক বড় প্রশ্নের, দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে তাই করো। পুরো একদম 8-এর অঙ্কটা হুবহু একই অঙ্ক, হুবহু একই অঙ্ক, শুধু সংখ্যা আলাদা দিয়েছে। কি দিয়েছে বলেছে যে ধরো এরকম একটা নিরেট লোহার গোলক, ধরো এরকম একটা নিরেট লোহার গোলক, ঠিক আছে? এই গোলকটা থেকে ছোট ছোট গুলি তৈরি করেছে, ছোট ছোট গুলি তৈরি করেছে এরকম, ঠিক আছে? ধরো একটা গুলি আমি একটু বড় করেই করছি, ছোট ছোট গুলি তৈরি করেছি, ঠিক আছে? এখান থেকে ছোট ছোট গুলি তৈরি করেছে, তাই তো বলেছে। এবার কি বলেছে যে কটা এরকম গুলি তৈরি করতে পারবে। তার মানে ভাবো এই বড় অংশটাকে ছোট ছোট গুলিতে, মানে বড় অংশটাকে ছোট ছোট গুলিতে ভাগ করছে, বড় অংশটাকে কেটে ছোট ছোট গুলিতে ভাগ করছে, মানে পুরো যে বড় অংশটা, ধরো পুরো বড় অংশটাকে কি করছে, ছোট ছোট, মানে এই বড় অংশটা থেকে ছোট ছোট পার্ট করছে, মানে কি ছোট ছোট ভাগ করছে, ভাগ করে গুলি তৈরি করছে, তাই তো? তাহলে এই কটা গুলি পাওয়া যায়। তার মানে কি বড়টা যত পরিমাণ আছে সেটা থেকে যদি ছোটটা কতটা পরিমাণ হচ্ছে সেটা দিয়ে ভাগ করলেই তো আমার পেয়ে যাচ্ছে, মানে ভাগ করছে তো বড়গুলি থেকে ছোটগুলিতে ভাগ করছে। তার মানে কি বড়গুলির আয়তন থেকে ছোট, মানে বড় লোহার গোলক থেকে এই ছোটগুলোর আয়তন যদি আমি ভাগ করে দিই তাহলে আমি গুলির আয়তন পেয়ে যাব। কি বললাম বোঝো? যে বলছে একটা বড় লোহার গোলক, এরকম একটা বড় লোহার গোলক, এখান থেকে কি করছি, মানে এটাকে গলিয়ে ছোট ছোট গুলি তৈরি করছি, ছোট ছোট গুলি তৈরি করছি। তার মানে এটা কি? তার মানে বড় লোহার গোলকটাকে ছোট ছোট গুলিতে ভাগ করছি, তাই তো? তার মানে বড় লোহার গলির পরিমাণটা জানবো আর ছোটটার পরিমাণ জানবো, জেনে বড়টা থেকে ছোটটা ভাগ করছি, মানে বড় থেকে ছোটটা ভাগ করে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে বের করি একদম সহজ অঙ্ক। তাহলে বললাম, তাহলে কি প্রথমে লিখি বড় গোলকের, বড় লোহার গোলকের, মানে নিরেট লোহার গোলকের আয়তন, মানে লোহার গোলকের ব্যাসার্ধ, লোহার গোলকের ব্যাসার্ধ, লোহার গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ লোহার গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত দিয়েছে? 8 সেমি। ব্যাসার্ধ না ব্যাস দিয়েছে? ব্যাস 8 সেমি। তাহলে লোহার গোলকের আয়তন, লোহার গোলকের আয়তন ফর্মুলা 4/3 পাই আর কিউব, তাই তো? তাহলে আমি পাশেই করছি, হ্যাঁ, 4/3 গুণ 22/7 গুণ 8 গুণ 8 গুণ 8, তাই তো? এত ঘন একক। তোমরা নিচে করবে, পাশে করো না, আমার জায়গা নেই বলে এখানে করছি, হ্যাঁ। এত ঘন একক হলো। তাহলে এবার কি হচ্ছে, ছোট গুলি কি তৈরি করেছে বলেছে, দিয়ে নিরেট একটি নিরেট গুলি তৈরি করেছে। তাহলে গুলির ব্যাসার্ধ, লোহার গুলির ব্যাসার্ধ, লোহার গুলির ব্যাসার্ধ, গুলি কিন্তু লোহা গুলির না, আলাদা করে দিই একটু, শুধু গুলিই লিখছি। গুলির ব্যাসার্ধ 1 সেমি, গুলির আয়তন, গুলির আয়তন 4/3 পাই আর কিউব, মানে 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, মানে কত? 1 গুণ 1 গুণ 1, তাই তো? এত ঘন সেমি, ঘন সেমি তো এটা। ঘন সেমি। তাহলে কি বলেছি, যে বড়টা থেকে ছোটটা পরিণত করেছে, মানে কি বড় লোহার গোলক থেকে ছোট ছোট গুলিতে পরিণত করেছে, মানে ছোট ছোট গুলিতে ভাগ করেছে। তার মানে বড়টা থেকে ছোটটা ভাগ করব, তাহলেই পেয়ে যাবো কটা তৈরি করেছে। তাহলে লিখি বড় কি উত্তরটা চেয়েছে যে গুলির সংখ্যা করো, তাহলে গুলির সংখ্যা হবে
গুলির সংখ্যা হবে, গুলির সংখ্যাটা বড় গুলির থেকে ছোট গুলিটা ভাগ করে দেবো। বড় গুলিটা কত? 4/3, 22/7, 8 গুণ 8 গুণ 8 ডিভাইডেড বাই ছোট গুলি 3.5, 22/7 গুণ 1 গুণ 1 গুণ 1 কাটাকুটি করি, 4/3, 4/3 কাটা, 22/7, 22/7 কাটা, তাহলে পড়ে থাকছে নিচে তো 1 পড়ে থাকছে, তাহলে উপরে যাতে পড়ি, তাহলে 8টা 64, 64কে 8 দিয়ে গুণ করলে 4 32 2, 4 32 2, 6 48, 49, 50, 51, 512টি কটা বেরাচ্ছে? 512টি গুলি তৈরি হবে। তাহলে এই পুরো বড় ব্লকটা থেকে ছোট এরকম কটা গুলি তৈরি হবে? 512টি গুলি তৈরি হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে টোটাল তোমাদেরকে আমি 7টা অঙ্ক করে দিলাম, মানে শেষ করে দিলাম বড় প্রশ্ন, ঠিক আছে? তো এই 7টা অঙ্কের মধ্যে তোমাদের কোনো অঙ্ক যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।